नमस्कार बंधुरा माয়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করতে চলে আসলাম আম দিয়ে রাবড়ি রেসিপি। যে কোনো মিষ্টির মধ্যে কিন্তু রাবড়ি বানানোটা ভীষণই সহজ। এই রাবড়ি মিষ্টিটা কিন্তু বানানো সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। যে কেউ এটা বানাতে পারেন, যারা একেবারেই মিষ্টি বানাতে পারেন না তারাও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে রাবড়ি বানানোর জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আমি কিন্তু দুধ জাল দেওয়ার আগে সবসময় কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিই, তাতে কিন্তু খুব ভালো হয়, কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যায় না। আমি এখানে 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার ভালো করে জাল দিয়ে নেব। ওদিকে দুধটা জাল হোক, এদিকে আমি একটা আম কেটে নিয়েছি। একটা আমি যথেষ্ট, আপনারা চাইলে দুটোও দিতে পারেন। এরপরে আমের পাল্পটা বার করে কিন্তু আমি সরাসরি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, যাতে কোনো দানা দানা না থাকে। এদিকে দেখুন বন্ধুরা, আমার কিন্তু দুধটা একটু জাল দেওয়া হয়ে গেছে। আর দুধটা কিন্তু জাল দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন লো টু মিডিয়ামে করে কিন্তু দুধটা জাল দিতে হবে। একেবারেই কিন্তু জোরে বাড়িয়ে মানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিন্তু জাল দেওয়া যাবে না। একটু একটু করে সর পড়বে, আর সরটাকে কিন্তু একটু একটু করে খুন্তির সাহায্যে আমি এই কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে রাখছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এই রকম প্রসেস করে কিন্তু আপনাদের করে নিতে হবে প্রায় 7 থেকে 8 বার মতো। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় কিন্তু 3 বার মতো এরকমভাবে সরটাকে অল্প অল্প করে সর পড়ছে, আর অল্প অল্প করে কিন্তু আমি কড়াইয়ের গায়ের মধ্যে এরকমভাবে উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন যখন দেখবেন সরটা একেবারে ওঠাতে ওঠাতে একটু মোটা হয়ে গেছে তখনই কিন্তু এটা খুবই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণে কিন্তু হয়ে গেছে প্রায়। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 4 চামচ মতো চিনি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। যেহেতু রাবড়ি কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, তাই হালকা করেই মিষ্টি দিলাম। আপনারা চাইলে খুব মিষ্টিও দিতে পারেন, যার যেরকম পছন্দ। এরপর দিয়ে দিলাম আমি এখানে আমের পাল্পটা। আমের পাল্পটা দিয়ে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। আমের পাল্পটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করেও রাখতে পারেন, আবার কিন্তু আপনারা একেবারে লোতেও রাখতে পারেন। আমের পাল্পটা দেওয়া হয়ে গেলে কিন্তু একবার এরমভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে, আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। একেবারে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর যখনই আমের পাল্পটা দিয়ে একটু ফুটিয়ে নেবেন তখন কিন্তু এটা বন্ধ করে রেখে দেবেন প্রায় 10 থেকে 15 মিনিট মতো, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কিন্তু রেখে দিতে হবে। তাতে কিন্তু সরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর খুব সহজেই উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু সরটা উঠে যাচ্ছে। আমি এই দুধের মালাইটার মধ্যে কিন্তু সরটাকে দিয়ে দিচ্ছি। আমি ঠিক সেম প্রসেস করে সমস্ত সরটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সেম প্রসেস করে কিন্তু সমস্ত সর উঠিয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই রাবড়ি রেসিপিটা। বাড়িতে এইভাবে একবার হলেও এই রাবড়ি রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। বানানো ভীষণ সহজ হলেও কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই মজাদার হয়। বাচ্চা থেকে বড় সকলেই এই ম্যাঙ্গো রাবড়ি রেসিপিটা পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।